একজন বৃদ্ধা দাদি বিয়ের পোশাক পরে লিফটের ভেতরে শুয়ে আছেন, যেন কোনো পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছেন। দৃশ্য পাল্টায় আর আমরা পৌঁছে যাই একটা গাড়ির ভেতরে। নতুন বিয়ে করা এক দম্পতি ভালোবাসায় ভরা মুহূর্ত কাটাচ্ছে। মনে হয় তাদের বিয়েটা সবে হয়েছে। অতিথিদের বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে হোটেলে ফিরছে তারা। এরপর কি হতে যাচ্ছে সেটা আলাদা করে বলার দরকার নেই, কিন্তু ঠিক তখনই যখন তারা লিফটের জন্য অপেক্ষা করছে, ক্যামেরা ধীরে ধীরে লিফটের ভেতরে ঢুকে আমাদের নিয়ে যায় অন্য এক জায়গায়। একজন লোক আরাম করে নিজের বাড়িতে ঢুকে। ভেতরে ঢুকেই সে দেখে তার ছোট ভাই ভীষণ নার্ভাস, যেন কিছু লুকানোর চেষ্টা করছে। সে জিজ্ঞেস করে, কিন্তু ভাই পরিষ্কার কিছুই বলে না। ঠিক তখনই হঠাৎ এক পুলিশ অফিসার ঢুকে পড়ে তাদের ধরতে। কথোপকথন থেকে বোঝা যায় দুই ভাই চোর। ছোট ভাই ইতিমধ্যেই নিজের অপরাধ স্বীকার করেছে, আর বড় ভাই এখনো বাঁচার চেষ্টা করছে। কথা বলতে বলতে বড় ভাই হঠাৎ ফ্রিজ খুলে দেয়। এই বিশৃঙ্খলার মধ্যেই পুলিশের পিস্তল হাত থেকে পড়ে যায়। লিফটের জন্য অপেক্ষা করার সময় নেই, তাই তারা দৌড়ে সিঁড়ির দিকে যায়। দুই ভাই নবম তলা থেকে নিচে নামতে শুরু করে, আর পুলিশ তাদের প্রায় 2 তলা পেছনে। সবকিছু নিয়ন্ত্রণে মনে হচ্ছিল, কিন্তু চতুর্থ তলায় এসে পরিস্থিতি বদলে যায়। পুলিশ গুলি চালায়, আর সেই গুলি বড় ভাইয়ের পায়ে লাগে। সে হোঁচট খেয়ে পড়ে যায়। গুলি চালানোর পর পুলিশ নিজেই ভয় পেয়ে নিজের বন্দুক ফেলে দেয়। ঠিক তখনই ওপর থেকে এক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইয়ের পক্ষে আর পালানো সম্ভব হয় না। পুলিশ তাদের ধরে ফেলে এবং বলে, ভয় পাওয়ার কিছু নেই, থানায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরপর তিনজনই নিচের দিকে নামতে থাকে। প্রায় প্রথম তলায় পৌঁছানোর সময় পুলিশ তার ঘাড়ের কাছে অদ্ভুত কিছু অনুভব করে। হাত দিয়ে স্পর্শ করতেই তার আঙুলে একটা চুলের গোছা উঠে আসে। তেমন গুরুত্ব না দিয়ে সে শুধু বলে, জায়গাটা কত নোংরা। প্রথম তলায় পৌঁছে তারা বাইরে বের হতে চায়, কিন্তু দরজা কোনোভাবেই খোলে না। নিচের দিকে তাকিয়ে মনে হয় প্রথম তলার পরেও আরও অনেক তলা আছে। তিনজনই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, তাই না ভেবে তারা নিচের দিকে নামতেই থাকে। কিন্তু বারবার একই ফ্লোর নম্বর আর শেষ না হওয়া সিঁড়ি সবকিছু তাদের পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। অবশেষে পুলিশ দুই ভাইকে সেখানেই থামতে বলে আর নিজে